তার নাম হচ্ছে তানবীর নাসরিন। নামটা শুনে কি মনে হলো, হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলেন, আরে জোরে বলেন না। মুসলিম। তানবীর নাসরিন, ববি কাট চুল, পেছন থেকে মনে হয় দুলাভাই, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, ববি কাট চুল। ইউনিভার্সিটির কনফারেন্সে, প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলছে, কিছু টুপিধারী লোক এই 1400 বছরের পুরনো কোরআনকে নিয়ে মুসলমান সমাজকে পেচ করিয়ে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই 4-5 বছর হলো। শুধু তাই নয়, এই কোরআনকে পাল্টিয়ে কোরআনটাকে মডেলিং এর যুগে আনতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক শিক্ষিত লোকের ধারণাই, যেমন তালাক, তালাক যারা মনে করছেন উঠে যাক, উঠে গেলে ভালো, রায় এনেছে আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রীজি, আমি সম্মান করি, দোয়াও করি, বাঁসুদি, তিনি पार्लियामेंट दाঁড়িয়ে পড়লেন, हमारे देश के मुसलमान बेटियों के साथ बड़ा जुल्म होता है, तलाक दे देते हैं, इस पर जुल्म होता है, हमें बड़ा दुख हुआ, इसीलिए मैंने बिल लाया। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে বক্তব্য দিতে এসেছি আর যদি বলে যাই, তোমরা তোমাদের বৌদিকে পর্দায় রাখবে, ঘর থেকে বের করো না, আর আমার বউ যদি বাজারে ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছেন না পারেননি? समझदारों के लिए इशारा काफी है। আমি আপনাদিকে বলছি, তোমার বউকে পর্দায় ঘরে রাখবে আর আমার বউ বর্ধমান টাউনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি অপরাধী না অপরাধী নই? কথা বলেন। আমার থেকে বড় অপরাধী নেমখার আমার কেউ নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন, ये मुसलमान बेटियों के साथ बड़ा जुल्म होता है। मोदी जी, आपका बीबी कहां पर है? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, মোদিজির বিবি আছে না নাই? কথা বলেন, ইয়েস এন্ড নো। আছে। আছে কোথায়? সাথে রাখেনি। तो पहले अपने बीबी को तो अधिकार दे दीजिए, फिर हमारे बीबी के लिए सोचना। हम तो सोचते हैं हमारे देश के प्रधानमंत्री जो है, और वो हमारा देश का फर्स्ट लेडी होगी। हमारा देश का फर्स्ट लेडी का नाम क्या है, हम तो बता ही नहीं पाते हैं। अरब वाले पूछते हैं, इंडोनेशिया वाले पूछते हैं, बांग्लादेश वाला पूछते हैं कि भाई आपका देश का फर्स्ट लेडी का नाम क्या है। हम बोलते हैं हमारा फर्स्ट आदमी का नाम भी मोदी जी है, फर्स्ट लेडी का नाम भी मोदी जी है, क्योंकि बीबी हैया नहीं है, हमारे लिए सोचते हैं। अब सुनो, ये तकरीर जब मीडिया में जाएगी तो हमारे देश के हराम के औलाद मीडिया वाला बोलेंगे, ये मौलवी भड़काऊ भाषण दे रहा है। ये भड़काऊ नहीं है, ये समझने वाली बात है, ये समझाने वाली बात है। इसको आप भड़काऊ कहते हैं। बड़ कष्टेर विषय जे शिक्षित लोकरा बोलছেন তালাক উঠে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো, তালাকের উপরে বিল পাস হয়েছে, লিখে নেন। 10 বছর পরে আমি মরে যাব নাকি জানি না, এই উলামারা থাকবে নাকি জানি না, আমার কথাটা লকিরের মতো ভাসবে। সেদিনে মনে করবেন যারা বেঁচে থাকবেন, ইয়াসিন ভাই ক্ষীরপাইয়ের স্টেজে বলে গিয়েছিল এই হালদার দিঘিতে, কি আপনার আমার বউ বিবি বিটিরা ওপেন জিনা করবে। এখনই আমি দেখি দেবো বর্তমান যুগে অনেক ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে সংসার করছে, তার আগের স্বামী তালাক দেয়নি। হাজারো আছে। এইখান থেকে মেদিনীপুর থেকে হুগলি, হুগলি থেকে বর্ধমান, বর্ধমান থেকে বীরভূম থেকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, হাওড়া, সব জায়গায় হাজারো মুসলমান পাবেন হারামখোর লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, তার আগের স্বামী তালাক দেয়নি। যতদিন ঘর করবে, সমাজ বলছে, ইসলামী শরীয়ত বলছে জিনা করা হবে, হারাম সম্পর্ক। আপনি ভাবতে পারেন তার আগের স্বামী তালাক না দেওয়া পর্যন্ত বৈধ নয়। তালাকটা তুলে দেওয়ার কারণ হচ্ছে এরা যেন ইহুদি নাসারাদের মতো জিনায় লিপ্ত হয়। কে কার বউকে নিয়ে থাকবে কোনো ঠিক ঠিকানা। যেমন আমাদের যেগুলো ফিল্ম সিটি আছে, এখানে কে কার বউ আপনি বুঝতে পারবেন না। সকালবেলায় একজন আর রাতের বেলায় আর একজন।
বাস্তব কথা বলে যাচ্ছি, এদের কোনো জাতপাত নাই। তোমার হালটাও এই চাল বিছিয়েছে। তালাকের বিল পাস করো, মুসলমান যেন নিজের বউকে বউ না বলে। আপনারা জানেন আমাদের দেশে আইন পাস হয়েছে সুপ্রিম কোর্টে, পার্লামেন্টে, কি পরকিয়া জায়েজ আছে। নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজবিল্লাহ। পরকিয়া জায়েজ মানে তোমার বউ যদি কারোর সাথে রাত কাটায়, এটা কোনো দণ্ডনীয় অপরাধ নয়। তুমি যদি থানায় যাও, তোমাকে ঘুরিয়ে দেবে। এটা থানার বাবুদের দোষ নেই, দেশের আইনের দোষ। এরপর ভেবে দেখুন আপনার পরিবেশ, আপনার পরিবার, আপনার সন্তান কোন জায়গায় পৌঁছাবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পার্লামেন্টে পাস হয়েছে। আমাদের ভারতবর্ষে এরপর থেকে যে কোনো নারী 5 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পাবে। ক্ষীরপায়ের যে ডাস্টবিন গুলো দেখছেন ময়লা ফেলার, চন্দ্রকুনায় যে ডাস্টবিন গুলো আছে, ঘাটালে যে ডাস্টবিন গুলো আছে, 5 বছর পরে এগুলোর মধ্যে আর ময়লা থাকবে না, ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। এরা জিনা করবে আর বাচ্চা পয়দা করে ডাস্টবিনে ফেলবে। আমি ভবিষ্যৎ বলে গেলাম, এটাই ঘটতে চলেছে। জিনা হবে, জিনা হবে, জিনা আম হয়ে গেছে। কেন? এটাই তো তার রূপ দিয়ে দিয়েছে। 5 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারো, এর আর কোনো পরোয়াই থাকবে না। জিনা করে যাও, 5 মাস পর্যন্ত যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। বাচ্চা নষ্ট করবে আর ফেলবে, চিকচিকি করে নিয়ে এসে ডাস্টবিনে ফেলবে। হসপিটালের ডাস্টবিনগুলোয় আর রক্ত ফক্ত থাকবে না, ওগুলোতে খালি ভরণ থাকবে ভরা। হাজারে হাজারে জিনা করবে আর ফেলবে। আপনার ওপরে কি জাল বিছিয়েছে খালি আমি বলে যাচ্ছি একটা করে। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় কষ্টের বিষয়, নবীজি বললেন এমন একটা যুগ এসে দাঁড়াবে, বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। আজকে কিন্তু সেই জায়গাটাই এসছে। জানেন কেন? রায় দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার সার্কুলার জারি করেছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। অসুবিধা নাই, যারা টাউনশিপে বাস করে, টাকা হবে, পয়সা হবে, মালদার হবে, তার বিবিকে স্মার্ট রাখার জন্যে, বিবির শরীরে যেন দাগ না পড়ে, বিবির শরীরে যেন ক্রাশ না আসে, যার কারণে তার ঘরে যে কাজের মেয়ে থাকবে তার পেটে বাচ্চা নেবে। আমাদের দেশের একজন আর্টিস্ট, মুসলিম আর্টিস্ট, আমি তার নাম করতে চাই না, তার নাম করলে কাল সকালে আমার নামে কেস দারাজ হবে, ওই জন্য নাম লুব না, ইশারা করে দিচ্ছি, খুঁজে নেবেন। মুসলিম আর্টিস্ট, নামি দামি আর্টিস্ট, তার দ্বিতীয় বাচ্চা হয়েছে তার বাঁদির পেটে, তার স্ত্রীর পেটে নয়। 20 লক্ষ টাকা দিয়ে পেটটা কিনা হয়েছিল, তার পেটে আর ভরণ ভরে দিয়েছে। ইসলামী শরীয়ত বলছে, ইসলাম বলছে ওই বাচ্চাটা হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা, অবৈধ বাচ্চা। কষ্ট তো ওই জায়গায় লাগে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি একটা মিডিয়ার সামনে বললেন, हमारे देश के मुसलमान भाई ये लोग 4-4 शादियां करते हैं, इसके ऊपर भी कानून होनी चाहिए। मुसलमान लोग 4-4 शादियां करते हैं। আপনারা বলুন তো, হাফিজুল ভাই কটা বিয়ে করেছেন? একটাই, একটাই। হুজুর সাহেব কটা? একটাই। আমারও একটাই। আচ্ছা, 4টা বউ কার আছেন? হাত তুলেন। কারুর আছে? ইয়েস এন্ড নো বলুন জোরে, সকলে যেন শুনে, জোরে বলুন না। কারুর 4টা বউ নেই? একটা নিয়ে ঝামেলা শেষ নাই, আর 4টা বউ? ইসলামে 4টা জায়েজ আছে, করতে পারেন। কখন? আমার আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর ভবিষ্যৎবাণী করে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। গোটা পৃথিবীর বায়োডাটার যতগুলো যুগ পৃথিবীতে আসবে লেখেলেন, প্রত্যেকটা যুগে ইসলামের ওপরে যতগুলো পাপাচারী আসবে, পাপগুলোকে অ্যাটাক করার জন্য কোরআন আর হাদিস নবীজির রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুগে যুগে এরকম উলামারা হাজিরি দিবে আপনাদের সামনে। আমরা মরে যাব, আমাদের উত্তরসূরিরা উঠে আসবে, আমরা চলে যাব, আমাদের পরবর্তী উঠে আসবে।
আপনাদের চিন্তা নেই, খালি আপনারা নিয়ত করুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের পদভ্রষ্টর রাস্তায় পা দিও না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা অতিক্রম করো। এমন একটা যুগ এসছে, যদি বলেন 4টা বিয়ে কেন? তোমার স্ত্রী বন্ধা, বাচ্চা হচ্ছে না, তোমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে তুমি আর একটা বিবাহ করো। আপনারা উলামারা বাদ দিয়ে আপনাদের মধ্যে বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় প্রথম বইয়ের ইজাজত নিতে হবে না হবে না? যারা বললেন হবে তারা কিচ্ছু ইসলাম বুঝে না, ওই জন্য বলছি দিন হাসিল করো। কোনো প্রয়োজন নাই, বইয়ের এজেন্ট নালি বিয়ে করা যাবে। যদি অনেকজন মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস কাল কি চালিয়ে দেবো, তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাবো, ইসলামে ওই পদ্ধতি নাই। আপনি করতে পারেন, যদি তোমার মনে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। দুটো বউ যারা রেখেছেন তারা শুনে যান, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা। তুমি যদি ফার্স্ট কাতারে মসজিদে তাহাজ্জুদ পড়ো তারপরও কেলানি থেকে রেহাই পাবেন না, ফাটিয়ে দেবে ফেরেশতারা। ইসলাম কোরআন এটাই বলেছে, তুমি দুটো বিবি গ্রহণ করতে পারো, বিবির ইজাজত লাগবে না, কিন্তু সমান চোখে দেখতে হবে। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, তাহলে তোমরা দ্বিতীয় বিবাহ করবে, হালাল বাচ্চা নিবে। কেন? আল্লাহ ভবিষ্যৎবাণী এই জন্য করেছেন। এখন যাদের বাচ্চা হয় না, আপনি চলে যান কলকাতায়, মেদিনীপুরে। মেদিনীপুরে তো এখন আসেনি অত দামি জিনিস, কলকাতায় আছে, ব্যাঙ্গালোরে, মুম্বাইয়ে, দিল্লিতে, অ্যাপেলোয়, এমরিতে আপনি চলে যান, সেখানে কি সিস্টেম রেখেছে? ডাক্তাররা বলছে টেস্ট টিউব মেশিনের সাহায্যে বাচ্চা, আপনার বীর্যকে নেওয়া হবে, একটা অন্য মেয়ের বীর্য নিয়ে সেখানে ভ্রূণটা তৈরি করে আপনার স্ত্রীর পেটে ভরে দেওয়া হবে। এই বাচ্চাটা ইসলামী শরীয়তে হারাম বাচ্চা এবং নাজায়েজ বাচ্চা, অবৈধ বাচ্চা। ওই জন্য ইসলাম 4টা বিয়ে করার দিয়েছে, জায়েজ দিয়েছে। শুনেলেন? আপনার স্ত্রী যদি অসুস্থ হয়, ডাক্তারে যদি বলে মিলামিশা করতে পাবে না, তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করলে তোমার স্ত্রী মারা যেতে পারে, তোমার স্ত্রী অসুস্থ হতে পারে, তোমার স্ত্রীর ব্লিডিং হতে পারে, তোমার স্ত্রীর সঙ্গে আর মৃত্যুকাল পর্যন্ত মিলামিশা করা যাবে না। তোমার যৌবনটা হারাম জায়গায় নষ্ট না করে হালাল বিবি গ্রহণ করো, এবং তোমরা হালাল রূপে বিবি গ্রহণ করে তোমরা হালাল পথে চলতে শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে ইসলামে 4টা বিয়ে, শোনো, স্ত্রী যদি অসুস্থ হয় আর একটা বিয়ে এই জন্য করতে পাবে, ইসলামে জিনা হারাম, ইসলামে ব্যভিচার হারাম, ইসলামে পতিতালয় হারাম, ইসলামে বাইরে মেয়ে রাখা হারাম, ইসলামে অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বৈধ রাখো। আমাদের সমাজের লোকের মেন্টালিটি শুনেলেন, দিন না থাকার কারণে। আমাকে একটা ছেলে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ফোন করেছে, হুজুর খুব বড় একটা প্রশ্ন আছে। আমরা কি প্রশ্ন বাবা? বলে আমার গ্রামে একটা মেয়ে বিধবা হয়েছে, একটা ছোট বাচ্চা আছে, স্বামী অল্প বয়সে মারা গেছে। তো আমার মনের খুব ইচ্ছা, আমার পাড়ার মেয়ে, আমার ইচ্ছা জেগেছে, আমি ওই বিধবা মেয়েকে বিবাহ করতে চাই। এটা কি ইসলামী শরীয়তে পাপ কাজ? আমি বললাম বাবা এটা নেকির কাজ, এর মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমার বাবা মা বলছে, পাড়ার লোক বলছে, দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই এই পাপ কাজ করতে যাবি? আমি বললাম নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে বিধবাকে বিবাহ করাটা পাপ কাজ, জেনে রেখে দিবেন সে গুনার কাজ করলো, একদম তাকে ইস্তেগফার করতে হবে। ইসলাম এত সুন্দর। শুনেলেন? যদি বলেন দলিল দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, প্রথম বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 11টা বিবাহ করেছেন,
তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছিলেন। নবীজি ইশারা করলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করে হালাল সম্পর্ক করো। কিন্তু তাকে জিনা করার জন্য সমাজ দেয়নি। তার মধ্যে আল্লাহ কোরআনে সূরা নিসায় বললেন যে তুমি যদি ওই বিধবাকে বিবাহ করো তার মধ্যে আল্লাহ তোমার খায়ের বরকত রেখেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বেচালার ছেলে কেন করতে পাবে না? পছন্দ হলে করো, কিন্তু জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা আল্লাহ রাখেনি। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে বাঁচুন। ওই